কোর্সেরার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আরও কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো বিভিন্ন শিক্ষার্থী আমাকে করেছে, সেই প্রশ্নগুলোর আমি ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই প্রশ্নের উত্তর থেকে আপনারা অনেক কোয়ারির বা জিজ্ঞাসার সমাধান পেয়ে যাবেন। প্রথমে একজন প্রশ্ন করেছে, যেটার উত্তর আমি আগের ভিডিওতেও কিছুটা দিয়ে দিয়েছি, যে এই কোর্সগুলো আমাদের কোর্স শিক্ষকরা করাবে কি না। এটি আমি অলরেডি দিয়ে দিয়েছি যে এই কোর্সগুলো সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বা সংশ্লিষ্ট কোর্সের এক্সপার্টরা করাবেন, যেগুলো আমাদের কোর্স শিক্ষকরা নয়। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে, সার্টিফিকেট কারা পাবে? যারা কোর্স করছে তারা নাকি সবাই? অবশ্যই যারা কোর্স করছে তারাই সার্টিফিকেট পাবে, যারা করছে না তারা সার্টিফিকেট পাবে না। সবার কি এই কোর্স করা বাধ্যতামূলক? না, এই কোর্স করা সবার বাধ্যতামূলক না। এটি একটি অতিরিক্ত সুযোগ। এই সুযোগ কেউ কাজে লাগাতেও পারে, কেউ নাও লাগাতে পারে। যে লাগাবে সে বেনিফিট পাবে, যে লাগাবে না সে বেনিফিট পাবে না। তো এইখানে কতগুলো কোর্স করা যাবে? এই 4000-এর মধ্যে কতগুলো কোর্স করতে পারবো? এই 4000-এর মধ্যে আপনার ইচ্ছা মতো কোর্স করতে পারবেন। তবে একটি সাধারণ নির্দেশনা দেওয়া আছে যে একজন শিক্ষার্থী তিনটি করে কোর্স করতে পারবে তাদের পছন্দ মতো। অতিরিক্ত করার সুযোগ আছে কিনা, আপাতত 3টি করে করার জন্যই বলা হয়েছে। অতিরিক্ত সুযোগ থাকলে আমরা পরবর্তীতে জানাবো। পরবর্তী প্রশ্ন সেটি হচ্ছে যে 1টি বা 2টি করা যাবে না 3টি করা বাধ্যতামূলক? অবশ্যই আপনি 1টি, 2টি, 3টি যেটি যা ইচ্ছা একটাও করতে পারেন। তবে 1টি কমপ্লিট করে আরেকটি কোর্সে আপনি শুরু করবেন, এটি আপনাদের সাজেশন দেওয়া হলো। এবার আরেকটি প্রশ্ন, যে 1টা বা 2টা করলে কি সার্টিফিকেট দিবে না? অবশ্যই দিবে। আপনি 1টা করলেও সার্টিফিকেট দিবে, 2টা করলে 2টার সার্টিফিকেট দিবে, 3টা করলে 3টার সার্টিফিকেট দিবে। সার্টিফিকেট কখন দিবে? কোর্স করলেই কি দিবে, নাকি এর জন্য পাস মার্ক আছে? অবশ্যই সার্টিফিকেট, কোর্স করলেই সার্টিফিকেট দিবে না। সার্টিফিকেট পেতে হলে আপনাকে এই কোর্স শেষে একটি কুইজ টেস্ট থাকে বা অ্যাসাইনমেন্ট থাকে। সেই অ্যাসাইনমেন্ট বা কুইজ টেস্টে আপনাকে অন্তত 80% মার্ক তুলতে হবে। 80% বা তার উপরে মার্ক তুললে কেবল আপনি সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্য হবেন। আরেকজনের প্রশ্ন, এই কোর্স কি অনার্সের রেজাল্টের সাথে যোগ হবে? না, অবশ্যই হবে না। এটি একটি সহশিক্ষা, আপনাদের অতিরিক্ত সুযোগ। মনে করেন যে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে, সেখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল ইত্যাদি খেলার সুযোগ করে দিয়েছে। সেগুলোতে আপনি পার্টিসিপেট করলেও যেমন আপনি অনার্সের সার্টিফিকেট পাবেন, অনার্সের রেজাল্ট পাবেন, অংশগ্রহণ না করলেও পাবেন। ঠিক একইভাবে এই কোর্সেরার প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করলেও আপনি রেজাল্ট পাবেন, না করলেও রেজাল্ট পাবেন। এটার সাথে অনার্সের রেজাল্টের কোনো সম্পর্ক নাই। আরেকজন প্রশ্ন করেছেন, আমাদের পরবর্তী করণীয় কি? খুবই সুন্দর কথা। প্রত্যেকটি করণীয় আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। 4 থেকে 5টি ভিডিওর মাধ্যমে আমি সমস্ত করণীয়গুলো বলে দিব। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রত্যেকটি বিভাগের যতগুলো ব্যাচ আছে প্রত্যেক ব্যাচ ওয়াইজ একটি লিস্ট তৈরি করতে হবে। কতজন শিক্ষার্থী এই কোর্স করতে আগ্রহী, সেই আগ্রহী শিক্ষার্থীর তালিকা আমাকে পাঠাতে হবে প্রত্যেক বিভাগ থেকে। আমি প্রত্যেক বিভাগের সিআরকে বিভিন্নভাবে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি এবং আরও বিভিন্নভাবে জানানোর চেষ্টা করব। এখন যেটি দরকার সেটি হচ্ছে, এই প্রত্যেকটি বিভাগের প্রত্যেক ব্যাচের একটি ইন্টারেস্টেড স্টুডেন্টের তালিকা দরকার। এই তালিকা আমি কোর্সেরাকে পাঠালে কোর্সেরা প্রত্যেকটি স্টুডেন্টের ইমেইলে একটি লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কের মাধ্যমে কোর্সটা করা যাবে। তো কিভাবে লিঙ্ক থেকে কোর্স করা যাবে সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। তৃতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের যে কোনো ধরনের কোয়ারি থাকলে আপনার ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা করবেন। আমরা সেই কমেন্টগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও করব এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোর্সেরার সাথেই থাকবেন।